একদিকে যখন শুভেন্দু অধিকারী তিনি রাষ্ট্রপতি শাসন জারির কথা বলছেন, আবার তিনি বিস্ফোরক অভিযোগ করছেন যে খড়গপুর সদরের 7 বিএলওকে দেখা গেছে কোথায়, তৃণমূলের বৈঠকে দেখা গেছে 7 বিএলওকে, এবং তিনি বলছেন যে তাদের পরিচয় করিয়ে দিচ্ছেন জেলার তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী। এটা অবাধ ও শান্তিপূর্ণ ভোটের বিরুদ্ধে সরাসরি আঘাত। 7 বিএলওর নাম উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিরোধী দলনেতা। এই বুথ লেভেল অফিসাররা সবাই স্কুল শিক্ষক, এদের উপরেই বুথ স্তরে নিরপেক্ষতা বজায় রাখার দায়িত্ব। সেই বিএলওদেরই তৃণমূলের বৈঠকে দেখা যাচ্ছে প্রকাশ্যে। এটা প্রাতিষ্ঠানিক পক্ষপাতিত্ব, আক্রমণ বিরোধী দলনেতার। পাল্টা তৃণমূল কি বলছে? বিজেপি এবং বিরোধী দলনেতা ভয় পাচ্ছেন। কাউন্সিলরের উদ্যোগে বিজয় সম্মেলনের অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানে বিএলওদের শুভেচ্ছা জানানো হয়। জবাব এসেছে তৃণমূলের তরফে। যারা ম্যানিপুলেশনের সঙ্গে যুক্ত থাকে, যারা ভোট চুরির সঙ্গে যুক্ত থাকে, যারা কায়দা করে নির্বাচন কমিশনকে ব্যবহার করেছে, যারা নির্বাচন কমিশনে নিজেদের পছন্দ মতো লোককে নিয়োগ করবার জন্য আইনে পরিবর্তন এনেছে, সংখ্যার জোরে যারা গণতন্ত্রকে স্বৈরতন্ত্রের দিকে নিয়ে গেছে, তারাই তো হুমকি দিচ্ছে যে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হোক, তা ভয় দেখানোর পরিবেশ তৈরি করছে। তো আমি মনে করি না কোনো ভুল হয়েছে। এবং তাহলে কেউ কাউকে আমন্ত্রণ জানাতে পারবে না বিজয় সম্মেলনে? তাহলে উনি তালিকা দিন যে বিএলওরা কি করতে পারবে, কি করতে পারবেন না। আসলে হতাশাগ্রস্ত বিরোধী রাজনৈতিক নেতা বাতিকে ভুগছেন। আমি এখান থেকে সজল ঘোষের কাছে যাব। সজল দা, আপনি শুনলেন তৃণমূল বলছে যে বিজয় সম্মেলনের অনুষ্ঠান ছিল, সেখানে বিএলওদের শুভেচ্ছা জানানো হয়, কিন্তু কাউন্সিলরের উদ্যোগে বিজয় সম্মেলনেতে বিএলওরা কি করছিলেন? না, সে কাউন্সিলর পাড়ার লোককে ডাকতে পারে, সমস্ত কিছু করতে পারে। আমার পাড়া থেকে অনেক বিএলও তৈরি হয়েছে, তাই বলে আমি তাদের পরিচয় জানাতে পারি, শুভেচ্ছাও জানাতে পারি, কিন্তু বিএলও বলে পরিচয় করাবো কেন? আমার প্রথম প্রশ্ন হচ্ছে এটা। আমি আর একটা কথা বলি, এসআইআর হবেই। তৃণমূলের 14 পুরুষের ক্ষমতা নেই যে এসআইআর আটকাতে পারবে। পুরোটাই অ্যাপ্রিহেন্সিভ। তারা বলছে একটাও ভোটারের নাম যদি কাটা যায় আগুন জ্বলবে। আরে ভাই, আগুন জ্বালানোর, দেশ লাইন জ্বালানোর ক্ষমতা নেই যাদের হাত কাঁপে, তারাও বলছে আগুন জ্বালাবে। আমি আপনাদের একটা কথা পরিষ্কার করে বলি, সরকারের পক্ষ থেকে এবং এসআইআর মানে সজল দা, আপনি আগুন জ্বালানোর কথা বলে আপনাকে একটু সঙ্গে থাকতে অনুরোধ করব, কারণ ইতিমধ্যেই তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি আবার হুঙ্কার দিয়েছেন। তিনি বলছেন দেহের শেষ রক্তবিন্দু দিয়ে এসআইআর রুখবো, একজনও বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে, বাংলা জুড়ে রক্তগঙ্গা বইবে। একজন ভোটারের নাম বাদ দেওয়ার অধিকার নির্বাচন কমিশনের নেই। শুনুন। আমি আপনাদের বলবো, দলীয় কর্মীরা তো সজাগ আছেন, কিন্তু এই এলাকার নাগরিকদেরও আমি বলবো আপনারাও সজাগ থাকুন, যেন আপনাদেরও একজনের নাম যেন ভোটার লিস্ট থেকে কাটতে না পারে। কারণ ওদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের নাম ভোটার লিস্ট থেকে কেটে বাদ দিয়ে দেবে, তারপরে এনআরসি করবে, এনআরসি করেই বলে দেবে যে আপনি এই দেশের নাগরিক নন, আপনি এই জেলার নাগরিক নন। যেভাবে আসামে করেছে, ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে এনআরসি করে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়ে দেশ থেকে বিতরণ করছে। আজকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলার বুকে, কুচবিহার জেলার বুকে, মেখলিগঞ্জের বুকে তারা এনআরসি করে আপনাদের বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে এই দেশ থেকে বিতরণ করার পরিকল্পনা করেছেন। আমরা আজকে বলে গেলাম, যতদিন আমাদের দেহে রক্ত রয়েছে, শেষ রক্ত বিন্দু দিয়ে আমরা এসআইআর রুখবো। একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে, রক্তগঙ্গা বইয়ে দেবো বাংলা জুড়ে। কারণ আমরা মনে করি একজনও ভোটারের নাম বাদ দেবার অধিকার নির্বাচন কমিশনের নেই।